السلام عليكم ورحمة الله. أما بعد، وقال الله تعالى في كلامه المجيد: القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث. وقال الله تعالى في كلامه المجيد: ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى أن يقول الله الله। সম্মানীয় শ্রদ্ধেয়, আজকে জুমায় উপস্থিত আমার মুসল্লি ভাইয়েরা, আমরা মনের গভীর থেকে সেই মহান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করি, যিনি আমাদের সৃষ্টি করেছেন তথা সমস্ত সৃষ্টির মধ্যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। তাই তার প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে দয়ার নবী, রহমতের নবী, সরওয়ারে কায়নাত রহমাতুল্লিল আলামিনের উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিগত এক জুমা পূর্বে আলোচনা করেছিলাম যে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং এই পৃথিবীর যখন ধ্বংস হয়ে যাবে তখন এর মধ্যে যা কিছু আছে কোনো কিছুই আর থাকবে না, কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, সব কিছু বিলীন হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা স্বাভাবিক। মানুষের যে বডি আছে, মানুষের বডি অসংখ্য ছোট ছোট সেল, কোষ যাকে বলা হয়, সেই কোষ দিয়ে তৈরি। বৈজ্ঞানিকরা বলে প্রত্যেকটি প্রাণী কোষ দিয়ে তৈরি। সেটা সিঙ্গেল সেল হতে পারে, এক কোষী হতে পারে বা বহু কোষী হতে পারে। তো মূলত মানুষের বডিটা সেল দিয়ে তৈরি, কোষ দিয়ে তৈরি, এবং এই সেল, এই কোষের সমন্বয়ে টিস্যু তৈরি হয়, অর্গান তৈরি হয়। যেমন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম অর্গান আছে, পার্টস আছে। হ্যাঁ, এই বডির মধ্যে আছে আপনাদের লাংস, হার্ট, হ্যাঁ, প্যানক্রিয়া, লিভার, হ্যাঁ, তারপরে এখানে ছোট পেট, বড় পেট। তো এইসব অর্গান দিয়ে তৈরি। এবার বলুন, আপনি যদি মারা যান, আমার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আমার শরীরের সমস্ত সেল মারা যাবে। তো সেই রকমভাবে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, তো পৃথিবীর মধ্যে যারা আছে তাদের ধ্বংস অনিবার্য হবেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী ধ্বংস করে দেবেন, তখন কোনো কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেকটি বস্তু ধ্বংস হয়ে যাবে, কোনো কেউ টিকবে না। রাজা, মহারাজা, বাদশাহ কেউ থাকবে না, কোনো কিছুই থাকবে না। শুধু একটি ব্যক্তিত্ব, একটি অস্তিত্ব থাকবে, সেটা হলো তোমার প্রভুর অস্তিত্ব। মানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু থাকবেন, আর কোনো কিছুই থাকবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল কারিয়া, মহাসংকট। মাল কারিয়া, তুমি কি জানো মহাসংকট কি? আবার বলছি, ওয়ামা আদরাকা মাল কারিয়া। হে নবী, আপনি কি জানেন মহাসংকট কাকে বলে? মহাসংকট কাকে বলে আপনি কি জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যেদিন মহাসংকটটা যেদিন কায়েম হবে, সেই ঘটনাটি যেদিন ঘটে যাবে, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, তুমি সেদিন দেখতে পাবে ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। মানুষেরা পতঙ্গ, কীড়া মকড়া যেমন মাটি থেকে বের হয়, এক ধরনের একটা পতঙ্গ বর্ষা সিজনে
মাটি থেকে বের হয়। পিঁপড়া যখন ডানা বড় হয়ে যায়, বা এটাকে টিড্ডি বলা হয়, মাটি থেকে বের হয়। যখন প্রথম বৃষ্টি শুরু হয় মাটি থেকে বের হয়, নোনা মাটি থেকে একদম একের পর এক বন্দুকের গুলির মতো বের হয়। সেই রকম এই পৃথিবী থেকে, এই মাটি থেকে মানুষেরা পতঙ্গের মতো বের হতে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, পতঙ্গের মতো করে তারা জমিন থেকে বের হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর এই জমিনকে, যে পাহাড় দ্বারা এই জমিনকে কি করা হয়েছে, স্থায়ী করা হয়েছে। এই পৃথিবী হিলাধুলা করে, একে স্থায়ী করার জন্য পাহাড়কে পেরেক হিসাবে গেড়ে দেওয়া হয়েছে। এত বড় বড় পাহাড়, এই পাহাড়গুলোকে দেখবে রঙিন রঙিন ধুলো তুলা যেমন উড়ে, সেই রকম পাহাড়গুলো উড়িয়ে উড়িয়ে চলে যাবে। কালহিনিল মানফুস, এই অবস্থা হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, সেদিন বিচারের মাঠ কায়েম করা হবে, বিচারের পাল্লা কায়েম করা হবে। আমার আপনার নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, আমি আপনি বা যারা ভালো আমল করব, নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, আনন্দময় জায়গায় স্থান পাবো। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, ভারী যদি না হয়, তাহলে হাওিয়া নামক জাহান্নামে উল্টো মুখ করে আমাকে আপনাকে নিক্ষেপ করা হবে। ওয়ামা আদরাকা মা হিয়া, ও নবী আপনি কি জানেন হাওিয়া নামক জায়গাটা কি? হাওিয়া কি আপনি কি জানেন? নারুন হামিয়া, আমি বলে দেই সেটা হলো উত্তপ্ত আগুনের একটি জায়গা, মানে জাহান্নাম। তাহলে কি বোঝা গেল? পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর বিচারের ময়দান কায়েম করা হবে, ফয়সালার দিন কায়েম হবে। সেদিন আমার আপনার ভালো মন্দ কি করা হবে? ওজন করা হবে, মাপা হবে। এটা বুঝতে আজ অসুবিধা হয় না। এই টেকনোলজির যুগে বুঝতে একদম অসুবিধা হবে না যে ভালো মন্দ কিভাবে ওজন করা হবে, খুব সহজ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার গলায় একটি কিতাব ঝুলিয়ে দেবেন, বা আমার এবং আপনার হাতে একটি কিতাব দিয়ে দেওয়া হবে, একটি রেজিস্টার, একটি হিসাবের বই বলতে পারেন, যা আমি এবং আপনি দুনিয়াতে করেছি, এইরকম একটি কিতাব আমার এবং আপনার হাতে দিয়ে দেওয়া হবে। আর যখন সেই কিতাবটি পেয়ে যাব, সেখানে আমরা দেখতে পাবো কোনো কিছুই বাদ নেই, গোপনে প্রকাশ্যে যা কিছু করেছি সব কিছু উন্মুক্তভাবে সেই কিতাবের মধ্যে আমরা পাবো। এটা হবে কিয়ামত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কিয়ামত নয়, কিয়ামতের পূর্বে কিছু আলামত, কিছু নিদর্শন, যেই নিদর্শনগুলো দেখে, যেই পরিস্থিতি দেখে, যেই অবস্থা দেখে বুঝতে পারবো কিয়ামত খুব সামনে, কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে, সেই মুহূর্ত যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে অনেকগুলো নিদর্শনের কথা বলেছেন, যে এই অবস্থা, এই পরিস্থিতি যখন তোমরা দেখতে পাবে, তখন তোমরা মনে করবে যে কিয়ামত এখন সংঘটিত হবে, আর বেশি দিন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নিদর্শনের কথা এই জন্যই বলেছেন, যাতে করে যারা ঈমান নিয়ে বাঁচতে চায়, যারা ঈমানকে রক্ষা করতে চায়, তারা যেন এই অবস্থায় পতিত হলে যেন এই ভয়াবহ এই ফিতনা থেকে, এই ফাসাদ থেকে নিজেকে যেন বাঁচিয়ে নিতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত যখন কাছাকাছি হবে, ফিতনা বৃষ্টির মতো করে আসমান থেকে বর্ষণ হবে, একটার পর একটা ফিতনা আসবে, যেই ফিতনা মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। কিন্তু একটা ফিতনা আসবে, তারপরে লোকেরা বলবে যে এটা আমাদের জন্য
ইমানকে নষ্ট করার একটি বিষয়, ইমানকে নষ্ট করার একটি বস্তু। লোকেরা এটা বলতে থাকবে, তারপরে আরেকটা ফিতনা চলে আসবে। আরেকটা ফিতনা যখন আসবে, পূর্বের ফিতনা লোকদের মাঝে সেটা এমন মনে হবে যে সেটা কিছুই নয়, সেটা মনে হবে যে সেটা যেন হালাল, সেটা কোনো ব্যাপার নয়। মানে পূর্বের ফিতনাটা তাদের চোখে আর কোনো কিছুই মনে হবে না, মনে হবে এটা আমাদের জন্য হালাল। যেমন যখন টেলিভিশন আসেনি, যখন মোবাইল আসেনি, ইন্টারনেট যখন আসেনি, তখন গ্রামে গঞ্জে শোনা যেত কারো বাড়িতে যদি টেলিভিশন থাকতো, তখন মুরব্বী শ্রেণীর লোকেরা বলতো যে ওর বাড়িতে যাওয়া যাবে না, ওর বাড়িতে খাওয়া যাবে না, ওদের সঙ্গে চলাফেরা করা যাবে না, কারণ তাদের বাড়িতে কি আছে? টেলিভিশন আছে। টেলিভিশনে কি হয়? মেয়েরা ছেলেরা নগ্ন হয়ে নাচানাচি করে। অতএব ওই ব্যক্তি নিজের বাড়িতে টেলিভিশন রেখেছে, গান বাজনা নিজের বাড়িতে রেখেছে, তার সঙ্গে কি করা যাবে না? তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, এটা আগে শোনা যেত। এবার ধীরে ধীরে যখন টেলিভিশন বেশি হতে লাগলো, একটা থেকে দুইটা, এবং প্রত্যেকটি বাড়িতে যখন টেলিভিশন হয়ে গেল, তখন লোকদের মাঝে একথা আর শোনা যায় না যে তার বাড়িতে যাওয়া যাবে না, তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। কারণ প্রথম যে ফিতনা এসেছিল সেই ফিতনাটাকে বড় মনে হচ্ছিল, কিন্তু প্রত্যেককেই যখন সেই ফিতনার মধ্যে যখন নিপতিত হয়ে গেল, তখন সেটাকে মনে হচ্ছে এটা কিছুই না। তারপরে চলে আসলো স্মার্টফোন, ইমানকে ধ্বংসকারী একটি বস্তু স্মার্টফোন। যেই স্মার্টফোন ইমানকে, ইসলামকে, আকীদাকে, বিশ্বাসকে ধ্বংস করার জন্য মারাত্মক একটি হাতিয়ার, শয়তানের বড় একটি চক্রান্ত এই স্মার্টফোন। স্মার্টফোন মানুষকে এমনভাবে বেহায়া করে দিয়েছে, নির্লজ্জ করে দিয়েছে, এত বড় ফিতনা এটা সমাজের জন্য, মুসলিম সোসাইটির জন্য, যা আমরা কখনো ধারণা করতে পারবো না। আজ শোনা যায় সমাজে, সোসাইটিতে, মিডিয়াতে যে ছোট ছোট বাচ্চাদের ধর্ষণ হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা অমুক কাজ করে ফেলেছে, তার সঙ্গে অমুক হয়ে গেছে, অমুক জায়গায় অমুক মেয়ের সঙ্গে অমুক কাণ্ড হয়ে গেছে, অমুক ছেলে মেয়ে অমুক করে ফেলেছে, অমুক কাজ করে ফেলেছে, অমুক নোংরা কাজ হয়ে গেছে। এটার মূল কারণ হলো এইসব বিষয় যা আমরা দেখছি, যা ঘটছে, এটার মূল কারণ হলো স্মার্টফোন। এই স্মার্টফোনে ছেলেরা মেয়েরা পর্নোগ্রাফি যে ছবি দেখে, এই পর্নোগ্রাফি ছবি দেখে তাদের মধ্যে পশুত্ব, তাদের মধ্যে পশুর মতো চরিত্র, এই পর্নোগ্রাফিকে দেখে তাদের মধ্যে এই চরিত্র তাদের মধ্যে সংগঠিত হয়েছে, যার কারণে তারা এই রকম নির্লজ্জ কাজে নিপতিত হয়েছে। সময় তো অবস্থা ফিতনা এই জায়গায় চলে এসেছে যে এখন শোনা যায় যে জিন্স মানে মেয়ে মেয়েকে বিয়ে করতে পারবে, ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে, আর এটাকে হালাল করে দেওয়া হয়েছে, এটাকে দেশগুলোতে হালাল করে দেওয়া হয়েছে। আমরা যেই দেশে বাস করি সেই দেশেও এই বিষয়ে আমদানি হচ্ছে, এবং ইউরোপ আমেরিকাতে এটাকে জায়েজ বলা হয়। এটা তাদেরকে অধিকার দেওয়া হয়েছে যে সমকামিতা করা এটা তাদের অধিকার। এটা কোথা থেকে এলো? এই পর্নোগ্রাফি, এই স্মার্টফোন থেকে। আমাদের চরিত্রের, আমাদের স্বভাবের, আমাদের নৈতিক চরিত্রের এই অধঃপতন আমরা দেখতে পাচ্ছি। এই অধঃপতন আমাদের হলো। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত যখন কাছাকাছি হবে তুমি এসব বিষয়গুলো দেখতে পাবে। কি দেখতে পাবে? প্রথম, ইলমকে, জ্ঞানকে, বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে, জ্ঞানী ব্যক্তিকে উঠিয়ে নেওয়া হবে, দিনের জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। এটা হবে প্রথম ফিতনা। দ্বিতীয় ফিতনা হবে মানুষেরা পিতা মাতার অবাধ্যতা করবে। চতুর্থ ফিতনা হবে আমল উঠে যাবে। মানুষ শুনবে ঠিকই, জানবে ঠিকই, কিন্তু আমলকারী থাকবে না, আমল করতে পারবে না, কাজে কর্মে বাস্তবায়িত করবে না। জানবে অনেক কিন্তু বাস্তবায়িত করতে পারবে না, করবে না। আলেম থাকবে অনেক, মুখে দাড়ি থাকবে না, সুন্নতি কোনো তরিকা থাকবে না, রসুলের কোনো আদর্শকে তাকে ভালো লাগবে না, কিন্তু সে আবার আলেম হবে,
সে হাফেজ হবে, সে মাওলানা হবে, সে হাদিস জানবে, সে নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার দাবিদারি নিজেকে ঘোষণা করবে যে আমি রাসূলের পথে চলি, রাসূল প্রেমিক, রাসূলের আশিক। কিন্তু দাড়িটুকুও সে রাখতে পারবে না, কিন্তু জানে অনেক, জানবে অনেক, বুঝবে অনেক, মানতে পারবে না। পঞ্চম হলো আমানত উঠে যাবে, আমানতে খেয়ানত করবে। সমাজের অর্থ, কোন ব্যক্তির অর্থ, কোন কাজের দায়িত্ব দিলে সেই কাজে সে খেয়ানত করবে, মানে আমানতের খেয়ানতি করবে। ষষ্ঠ হলো মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী দেওয়া, এটা বেড়ে যাবে। সপ্তম হলো অঙ্গীকার ভঙ্গ করবে, যদি কোনো ওয়াদা দেয় সেটা ভঙ্গ করবে। 8 নম্বর হলো আত্মীয়তার যে বন্ধন সেটাকে রক্ষা করবে না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে না। ভাই ভাইকে খুন করবে, ছেলে পিতাকে হত্যা করবে, পিতা ছেলেকে হত্যা করবে, মুসলমান তারা হানাহানি, বিদ্বেষ, ফাসাদ, দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকবে। এটা হবে কিয়ামতের পূর্বের লক্ষণ। 9 সত্য গোপন করা, সত্য কথাকে মানুষেরা গোপন করবে। 10 প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হবে কিয়ামতের আলামত, যখন প্রতিবেশীরা নিজের প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করবে, এটা হবে কিয়ামতের আলামত। 11 হলো লোভ লালসা বেড়ে যাবে। এটা হলো এই লোভ লালসা, এটা হলো সব থেকে বড় চরম দুশ্মন ঈমান এবং মুসলমানদের। আজ মুসলমানদের এই চরিত্রের যে অধঃপতন হয়েছে, ঈমান হারা যে হয়েছে, তাদের একটাই মূল কারণ, তাদের লোভ এবং লালসা বেড়ে যাওয়ার কারণে তারা দিন হারা হয়েছে, দিন বিমুখী তারা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানদের মধ্যে লোভ লালসা এতই বেড়ে যাবে, তারা মৃত্যুকে ভয় করবে, তারা জিহাদকে ভয় করবে। জিহাদ মানে এখানে অস্ত্র শস্ত্রের জিহাদ নয়, সেই জিহাদের কথা আমি বলিনি। জিহাদ মানে হলো ভালো হয়ে চলতে হবে, ভালো আমল করতে হবে, দিনের কাজ করতে হবে, সৎ পথে চলতে হবে, এই প্রচেষ্টা উঠে যাবে। তাহলে লোভ লালসা বেড়ে যাবে, মানুষ এতই লোভী হয়ে যাবে যে কোনো ভাবেই আমাকে দুনিয়া উপার্জন করতে হবে, দুনিয়া কামাতে হবে, এই লোভ লালসা মানুষের মধ্যে ঢুকে যাবে। আমার বন্ধুগণ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 12 নম্বর হলো অভদ্র, যারা ইতর শ্রেণীর লোক তাদেরকে সম্মানী বলে গণ্য করা হবে। যাদের মধ্যে কোনো ভদ্রতা নাই, কোনো সততা নাই, কোনো ন্যায়পরায়ণতার আশা করা যায় না, যারা চরিত্রহীন, তাদেরকে সম্মান দেওয়া হবে। 13 নম্বর হলো যে পরিস্থিতি এমন জায়গায় চলে যাবে যে লোকেরা, মানুষেরা মানুষদেরকে মানুষ মনে করবে না, নগণ্য মনে করবে, ছোট মনে করবে। অহংকার, দাম্ভিকতা এতই বেড়ে যাবে যে মানুষকে মানুষ মনে করবে না। এইরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আলামতের কথা বলেছেন। একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যখন এই বিষয়সমূহ দেখতে পাবে, তখন তুমি মনে করবে যে কিয়ামত খুব কাছে। তখন তুমি কি করবে? তখন তুমি নিজেকে বাঁচানোর জন্য, নিজের ঈমানকে বাঁচানোর জন্য, তোমাকে যদি কোনো জঙ্গলে, কোনো বনে, কোনো পাহাড়ি এলাকায় একাই জীবনযাপন করতে হয়, সেখানে তুমি গিয়ে একাই জীবনযাপন করবে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে, সমস্ত দল এবং মত থেকে বিচ্ছিন্ন হয়ে, নিজের ঈমানকে নিয়ে, নিজের আমলকে নিয়ে পাহাড়ি এলাকায় চলে যাবে, কোনো মরুভূমিতে চলে যাবে, কোনো বন জঙ্গলে চলে যাবে, সেখানে গিয়ে একাই বসবাস করবে। এই ফিতনার সময়, ফিতনা থেকে নিজেকে, নিজের ঈমানকে বাঁচানোর জন্য তুমি একাই চলে যাবে। সেখানেই যদি তোমাকে দুঃখ কষ্ট করে, বিপদে আপদে তোমাকে যদি মৃত্যুবরণও করতে হয়, তোমার যদি মৃত্যু হয়, তবুও তুমি তোমার ঈমানকে নিয়ে একাই জীবন যাপন করবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় জিজ্ঞাসা করতেন, মানুষেরা জিজ্ঞাসা করত ভালো বিষয় সম্পর্কে, যে এই আমলটা করলে আমি জান্নাত পাবো কিনা, কতটুকু সওয়াব পাবো, কতটুকু নেকি পাবো। কিন্তু তিনি
সেই সব বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতেন যেই সব বিষয় অনিষ্ট নিয়ে আসে, যেই সব বিষয়ে পতিত হলে ধ্বংস হয়, ঈমান হারা হয়ে যায়, এবং সেই ঈমান হারা বা সেই বিষয় থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে সে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রশ্ন করতেন। হাদিসে এসেছে আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা কানা আন-নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে বর্ণনা করছেন হাদিসটি, বলছেন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করত আনিল খাইরি, ভালো বিষয় সম্পর্কে, কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত। ওয়া কুনতু আসআলুহু, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতাম আনিশ শাররি, অনিষ্টতা বা অকল্যাণ বিষয় সম্পর্কে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতাম। কেন জিজ্ঞাসা করতাম? মাখাফাতান আন ইউদরাকানি, এই ভয়ে যেন আমি সেই অন্যায় কাজে পতিত না হই, এই জন্য আমি রাসূলুল্লাহ সাল্লামকে অকল্যাণ বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতাম। আলা, তিনি বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হায় আল্লাহর রাসূল, ইন্না কুন্না ফিল জাহিলিয়া, আমরা জাহিলি এবং বর্বর এবং অন্যায় অবিচার এই সময়ে আমরা নিমজ্জিত ছিলাম, এই অবস্থা আমরা পতিত ছিলাম, কিন্তু ফাজাআনাল্লাহু বিহাদাল খাইর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামকে দিয়ে, আপনাকে পাঠিয়ে আমাদের উপর রহম করেছেন, আমাদেরকে ইসলামের মতো একটি দিন দিলেন। তো ইসলাম যখন এখন সর্ব জায়গায়, সব জায়গায় ইসলাম বিস্তার করেছে, লোকেরা শান্তি পেয়েছে, শান্তির আশ্রয় পেয়েছে, লোকেরা এখন শান্তি এবং আরাম এবং আয়েসে জীবন যাপন করতেছে, নিজেকে মাহফুজ মনে করতেছে, নিজের সম্মানের নিজের ইজ্জতের হেফাজত মনে করতেছে, লোকেরা নিজেকে প্রোটেকশন পেয়েছে এরকম মনে করছে। এরকম একটি সুন্দর একটি পরিবেশ, এই সুন্দর মনোরম পরিবেশের পরও কি অশান্তির যুগ আসবে, খারাপ সময় আসবে, লোকেরা অন্যায় অবিচার করবে, এরকম কি কোনো পরিস্থিতি আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপরে কি আবার কোনো ভালো সময় আসবে, খারাপ সময় আসবে, আবার তারপরে কোনো ভালো সময় আসার কি কোনো সম্ভাবনা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আসবে। ওয়াফিহি দুখানুন, কিন্তু সেই ইসলামের মধ্যে, সেই ইসলামটা হবে ধোঁয়াযুক্ত, সেই ইসলামটা হবে মিক্স ইসলাম, সেই ইসলামের মধ্যে অন্যায় অবিচার ভালো মন্দ সব কিছু থাকবে। লোকেরা আমার সুন্নতকে ছেড়ে দিয়ে অন্যের সুন্নাতকে, অন্যের পথকে আঁকড়ে ধরবে, আমার দেখানো পথকে বাদ দিয়ে অন্যের পথকে তারা আঁকড়ে ধরবে, আর তাদের মধ্যে তুমি ভালো মন্দ দুটোই দেখতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন ঠিক আছে এটা হবে, এরপরেও কি আবার কোনো খারাপ সময় আসবে? এটা তো ভালো, মিক্স থাকবে লোকদের মধ্যে, ভালো মন্দ দুটোই থাকবে, এটা তবুও ভালো। তো এই ভালোর পরেও আবার কি কোনো খারাপ যুগ আসবে, এমন পরিস্থিতি আসবে, এর থেকেও কি খারাপ যুগ আসবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আসবে। সেটা কি হবে? দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, কিছু নামধারী আলেম, কিছু নামধারী মুসলিম নেতা যারা সমাজকে পরিচালনা করে, যারা নিজেকে মুসলমানদের লিডার মনে করে, কিছু নামধারী আলেম, তারা জাহান্নামের দরজায় থেকে মানুষদেরকে তার দিকে ডাকবে। মান আজাবাহুম, যারা তাদের ডাকে সাড়া দেবে, ফাদুকুহু ইলাইহা, তারা কি করবে? সেই তাদের সঙ্গে জাহান্নামে তারা নিপতিত হবে। মানে হলো কিছু আলেম, নামধারী আলেম, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বাদ দিয়ে, তার দেখানো পথ এবং মতকে বাদ দিয়ে নিজের রায়, নিজের খেয়াল খুশির মতো লোকদেরকে কি দিবে? ফতোয়া দেবে, লোকদেরকে চালানোর চেষ্টা করবে, আর লোকেরা তাদেরকেই বড় আলেম মনে করবে এবং তাদের পথেই তারা চলবে। আর যখন রাসূলের পথকে বাদ দিয়ে, তার আদর্শকে বাদ দিয়ে অন্যের পথকে যখন ধরে তারা চলবে, তো নির্ঘাত তারা অবশ্যই তারা জাহান্নামে তারা যাবে, জাহান্নামের পথে তারা চললো। কারণ একমাত্র যার পথ ধরে মানুষেরা জান্নাতে যেতে পারে, জাহান্নামের রাস্তা থেকে বেঁচে যেতে পারে, সেটা হলো একজন ব্যক্তি, সে ব্যক্তি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং মত। তার মত এবং পথকে বাদ দিয়ে যদি অন্য যে কোনো ব্যক্তি হোক, চাহে সে আলেম হোক, চাহে সে বড় নেতা হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, তার রাসূলুল্লাহ সাল্লামের পথ এবং মতকে বাদ দিয়ে যদি তার পথ এবং মতকে মানুষ
মেনে নেয় তাহলে অবশ্যই তার ঠিকানা হবে জাহান্নাম। রাসূলের নাম করে হাদিস যদি কেউ চালিয়ে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন তার ঠিকানা জাহান্নাম করে নেয়। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নাম করে কোন নিজের মস্তিষ্ক ফলপ্রসূ কোন কথাকে আমার নাম করে চালিয়ে দেবে, সে যেন নিজের ঠিকানা জাহান্নাম করে নেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রাসূল যা তোমাদেরকে দেয় সেটা তোমরা গ্রহণ করো, যেটা থেকে তোমাদেরকে নিষেধ করে সেটা থেকে তোমরা দূরে থাকো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো পাই টু পাই। রাসূল যেভাবে বলেছেন তোমাকে সর্বাবস্থায় যে কোনো পরিস্থিতিতে সেই কথাই তোমাকে মেনে নিতে হবে, এটাই হলো রাসূলের অনুকরণ। তুমি তোমার খেয়াল খুশির সুবিধার তুমি রাস্তা অবলম্বন করতে পারো না, তোমার খেয়াল খুশির মতো তুমি চলতে পারো না। রাসূল যেটা বলেছেন পাই টু পাই সেটাকেই তোমাকে মেনে চলতে হবে। গোটা বিশ্ব যদি একদিকে চলে যায়, তোমাকে রাসূলের পথ ধরেই তোমাকে চলতে হবে, তবেই তুমি নাজাত পাবে, তবেই তুমি বেঁচে যেতে পারবে। আমার বন্ধুগণ, আমি ফিতনার বিষয়ে বলছিলাম। ফিতনা হবে খুব ভয়াবহ ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে 10টি ফিতনার কথা বলেছেন যে যখন কিয়ামত আসবে সেই মুহূর্তে 10টি বিষয় না হওয়া পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। সেটা হবে কি? প্রথম হবে যে দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল কে? দাজ্জাল সে দুনিয়াতে এখনো আছে, সে জীবিত, সে কোন সাগরের একটি জায়গায় সে লুকায়িত আছে। সেই দাজ্জাল এক চোখে হবে অন্ধ, তার কপালে লেখা থাকে কাফের, এক হাতে থাকবে জাহান্নাম, এক হাতে থাকবে জান্নাত। মানুষদেরকে সে এমন ভাবে সে মানুষকে ঈমান হারা করবে, সে আকাশকে হুকুম দিবে পানি বর্ষণ করো, মেঘকে হুকুম দিবে পানি বর্ষণ হও, পানি বর্ষণ হয়ে যাবে। যেখানে কোনোদিন যেই জায়গাতে কোনো শাক সবজি কোনো শস্য উৎপন্ন হতো না, দাজ্জাল সেখানে গিয়ে হুকুম দিবে মাটিকে যে শস্য উৎপন্ন হও, সঙ্গে সঙ্গে শস্য উৎপন্ন হয়ে যাবে। লোকেরা এইসব দেখে বাহ্যিকভাবে নিজের চোখে দেখে দাজ্জালকে নিজের ইলাহ নিজের প্রভু বলে মেনে নিবে। আমাদের মতো কমজোর মুসলমানেরা দাজ্জালের সঙ্গী হতে 1 মিনিট লাগবে না, 1 মিনিট লাগবে না। আমাদের মতো দুনিয়ার লালসা, দুনিয়ার প্রতি ভালোবাসা, টাকার প্রতি মহব্বত, এইরকম মুসলমানদেরকে দাজ্জালকে ইলাহ রূপে মেনে নিতে 1 মিনিট লাগবে না, 1 মিনিট 1 সেকেন্ড লাগবে না। যারা নিজের পেটকে চালানোর জন্য যারা হারাম হালাল কিছু বুঝে না, তারা যখন জান্নাত দেখতে পাবে, জাহান্নাম দেখতে পাবে, জান্নাতকে যখন দাজ্জালের জান্নাতকে দেখতে পাবে, এত সুন্দর, এত মনোরম অট্টালিকা, এত কিছু ফ্যাসিলিটি, তখন সে বলবে তুমি আমাদের প্রভু, তুমি আমাদের আল্লাহ। আর যখন দাজ্জাল তাকে ধরে তার জান্নাতে দিবে, সঙ্গে সঙ্গে লোকটি জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে। কারণ দাজ্জালের যে জান্নাত সেটা হবে জাহান্নাম, আর দাজ্জালের যেটা জাহান্নাম সেটা হবে জান্নাত। এইরকম ফিতনা হবে, মানুষদেরকে ঈমান হারা করে দেবে, মানুষদেরকে বলবে আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু, এইভাবে করে মানুষদের ঈমান হারা করে দেবে। খুব বড় ফিতনা হবে। কোন এইরকম নবী পৃথিবীতে আসেনি যে নবী দাজ্জালের ফিতনা থেকে নিজের উম্মতকে সতর্ক করেনি। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। আর নামাজের মধ্যে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সুন্নাত নামাজগুলোতেও আমাদেরকে পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নামা ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। এই দোয়া আপনারা জানেন? কতজন জানেন এই দোয়াটা? কতজন জানেন? প্রতি নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল থেকে পরিত্রাণ, তার ফিতনা থেকে পরিত্রাণ চাইতে বলেছেন। কতজন এই দোয়া আমরা জানি না? শিকার কোনো প্রয়োজন মনে করি না, জানার কোনো প্রয়োজন মনে করি না। কারণ আমাদের তো জান্নাত পেতে হবে না। আমরা তো দুনিয়াতে জান্নাত কিনে নিয়েছি, দুনিয়াতে সব আরাম আয়েশ আমরা করে নিয়েছি। সেটা যে করে হোক, যেভাবেই হোক, বাড়িতে এসি সাজিয়ে নিয়েছি, চাকচিক্যময় বাড়ি, মনে করছে এটাই আমার জান্নাত। এটা তোমার জান্নাত নয়।
এটা কিছুই নয়, এটা কিছুই নয়। এই জন্য যে জান্নাত আসলেই আমাদের ঠিকানা, সেই জান্নাতের জন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান, কত দয়াবান। তিনি বলেছেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সেই জান্নাতের প্রতিযোগিতা করো। কি এই দুনিয়ার লোভ লালসার প্রতিযোগিতা করছো? আলহাকুমুত তাকাসুর, ধনের প্রাচুর্যতা তোমাদেরকে গাফিল করে রেখেছে। ধনের প্রাচুর্যতা, দুনিয়ার লোভ ও লালসা তোমাদেরকে গাফিল করে রেখেছে। তুমি গাফলাতে আছো। হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি যখন কবরে যাবে বান্দা তুমি বুঝতে পারবা। হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা, আমি সাবধান করে বলছি, সাউফা তা'লামুন, অচিরেই তুমি জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার তোমাকে সাবধান করি, অচিরেই তুমি জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যখন তোমার মৃত্যু চলে আসবে, ফেরেশতা যখন তোমার শেহরগের কাছে চলে আসবে, জান যখন বের করার জন্য চলে আসবে, তখন তোমার ইয়াকিন হয়ে যাবে। তুমি তখন সেদিন বুঝতে পারবে আসলেই আমি কত বড় ক্ষতিগ্রস্ততার মধ্যে ছিলাম। আমার বন্ধুগণ, ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যদি নেকির পাল্লা হালকা হয়ে যায় সেই ব্যক্তি আসলেই ক্ষতিগ্রস্ত। ওয়ামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, এবং যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে সেই ব্যক্তি হলো আসল সফলকাম। আসল সফলকাম এই ব্যক্তিগুলোকে যারা যেইভাবে হোক টাকা উপার্জন করেছে, এরা সাকসেসফুল নয়, এরা কামিয়াব নয়। এদের পিছনে পড়ে তোমরা নিজের দিন এবং ঈমানকে হারাবে না। মুসলমান, নিজের ঈমানকে রক্ষা করো, এই ফিতনাকে বুঝতে চেষ্টা করো। এই সময় এই যে দুনিয়ার এই যে কিছুক্ষণ আমরা জীবন যাপন করব, এটাকে অতিক্রম করার পর উইদ্দাত লিল মুত্তাকিন, যদি মুত্তাকি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মতো এত বড় একটি জায়গার উত্তরাধিকারী, এত বড় একটি জান্নাতের আমাদেরকে উত্তরাধিকারী বানাবেন, এত বড় জান্নাত আমাদেরকে গিফট করবেন। এবং বলা হয়েছে এর থেকে, এই পৃথিবী এবং আসমানের থেকে 10 গুণ বেশি বড় জান্নাত আমি তোমাদেরকে দেব। ওয়াদা করলাম, উইদ্দাত লিল মুত্তাকিন, ওয়াদা করলাম। কিন্তু পরহেজগার হতে হবে, পরহেজগার হতে হবে। পরহেজগার আরবি, এটা ফার্সি শব্দ, পরহেজগার। পরহেজগার, পরহেজ করে চলতে হবে। আপনি সাদা আটা থেকে যদি পরহেজ না করতে পারেন তো কি পরহেজ করে চললেন? এটা জবাব দেওয়া যাবে? আপনি 5 ওয়াক্ত নামাজ থেকে গাফিল কেন? মুসলমান সোসাইটিতে আপনি থাকেন, মুসলমান পরিবারে আপনার জন্ম, এত খেয়ালতদারিতে কেন? এত ধোঁকাবাজিতে কেন? মুসলমানদের সঙ্গে ধোঁকা কেন করলেন? মুসলমানদের আমানতের খেয়ানতদারিতে কেন করলেন? এর জবাব আপনাকে দিতে হবে। কাল কিয়ামতের দিনে এর জবাব লাগবে। আমার বন্ধুগণ, এই জন্য সমাজকে এই ব্যবস্থা নিতে হবে। সমাজকে এর ব্যবস্থা নিতে হবে, না হলে সমাজের প্রত্যেকটি দায়িত্ববান ব্যক্তিকে এর জবাব দিতে হবে। কিয়ামতের দিন প্রত্যেকটা ব্যক্তিকে জবাব দিতে হবে। সমাজে কেউ যদি কোনো বুরাই করে, পুরো সমাজের মানুষকে সীসা ঢালানো প্রাচীরের মতো বাধা হয়ে দাঁড়াতে হবে। কি করে তার সাহস হলো এই কাজ করতে, সমাজে নোংরামি করতে? কিভাবে তার সাহস হলো? এতগুলো লোক থাকতে আপনারা কেন প্রতিবাদ করতে পারলেন না? এর প্রতিবাদ করতে হবে। যদি অসৎ কাজের প্রতিবাদ না করতে পারেন তাহলে এর জবাব চূড়ান্তভাবে জবাব লাগবে কিয়ামতের দিন। এই জন্য দুনিয়াতে গরিবদেরকে অহংকার দেখিয়ে কোনো লাভ নেই। যদি অহংকার, দাম্ভিকতা, যদি জোর দেখাতে হয়, এই যারা অন্যায় করছে, অবিচার করছে, তাদের সামনে সীসা পিলানো প্রাচীরের মতো দাঁড়িয়ে যান। সোসাইটিতে, সমাজে কোনোভাবে অন্যায় আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। তুমি বেরিয়ে যাও এই সমাজ থেকে, তোমার জায়গা নেই এখানে। এটা কেন করতে পারলেন না? কি জবাব দেবেন? আল্লাহর তৈরিকৃত জমিনের উপর আপনি আছেন, সমাজের নেতা আপনাকে বানানো হয়েছে, সমাজের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, কেন করতে পারলেন না? আমার বন্ধুগণ, সমস্ত কিছু জবাব লাগবে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন একটি কিতাব, ছোট বড় কোনো কিছুই ছাড়েনি, সব কিছু হিসাব করে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং সেই মোতাবেক চলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। বলার মধ্যে উঁচু নিচু ভুল হয়ে গেলে মাফ করে দিবেন।
কিন্তু আমরা আপনাদের কল্যাণ চাই। যারা আমরা এই মেম্বার থেকে কথা বলি, আজ এই মেম্বার যদি আলেমরা যদি না সামলাতো, জাতি আল্লাহর কসম করে বলি, জাতি মূর্তি পূজা করতে লাগতো, মূর্তি পূজা তারা করত। যদি আলেমরা এই মেম্বারকে যদি না সামলায়, জাতির মূর্তি পূজা করতে 2 মিনিট লাগবে না। আলেমদের সম্মান করুন, ইসলামী শিক্ষাকে প্রমোট করার জন্য অর্থ ব্যয় করুন, যা করতে হয় এর জন্য করুন। কারণ ফিতনা, খুব বড় ফিতনা আসতেছে, যা চলতেছে এটাই অনেক বড়, আর এর থেকেও মারাত্মক ফিতনা দুনিয়াতে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউকবাদুল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ভালো ভালো আলেম খুঁজে পাবে না। আজ ভালো আলেমের সংকীর্ণতা কেন? আপনি লাখ লাখ টাকা ইনকাম করেন, একটা ভালো আলেমকে ভালো স্যালারি দিয়ে আপনার সমাজে রাখতে কেন পারেন না? এটার জবাবও দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে হেফাজত করুন, ঈমান এবং আমলের রক্ষা করুন। সকলে বলুন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।